বন্ধুরা এই দেখো টক দই আর কিছু মশলা। এই মশলা আর টক দই দিয়ে আমি কীরকম মুখরোচক স্ন্যাক্স বানাবো সেটা তোমরা দেখতে থাকো। আমাদের রোজই বিকেলবেলা কিছু খাওয়ার সবসময়ই মনে হয় যে কি খাবো কি খাবো, তো আমরা যদি একটু পাল্টে দই দিয়ে আর বাড়িতে থাকা এই নানা রকম মশলা দিয়ে আমরা যদি স্ন্যাক্স বানাই তাহলে খুব ভালো হয়। কিছুটা টক দই নিয়েছি, এর সঙ্গে লাগছে কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর লাগছে লবণ, হিং কিছুটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, আর লাগছে লঙ্কা গুঁড়ো, আর আমাদের চাল গুঁড়ো লাগবে। তো আমি কিভাবে এবার তৈরি করি দেখতে থাকো। প্রথমে আমি টক দইয়ের সঙ্গে সমস্ত রকম মশলা মেশাবো। এই স্ন্যাক্সটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর এটা তোমরা বাড়িতে চটজলদি বানাতেও পারবে। আমি যেহেতু আদা রসুন দিচ্ছি না সেই জন্য আমি একটু হিঙের গুঁড়ো দিচ্ছি। ভাজা মশলার মধ্যে কিন্তু জিরা, ধনে, গরম মশলা সব রকমই আছে। এখন কিন্তু জল দেব না, দইয়ের সঙ্গে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এই দই আর পেঁয়াজে খুব অল্প পরিমাণ চালের গুঁড়ো দিব, বেশি দেওয়া যাবে না। আর চালের গুঁড়োটা দিচ্ছি একটু মুচমুচে, খাস্তা আর একটু টেস্টি ভালো হবে। সব কিছু মশলা দিয়ে আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি উনানটা ধরিয়ে নেব। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে বড়াগুলো শেপ দিয়ে দিব। একটু চাপটি নিব, এইভাবে করে তেলে ছেড়ে দিব। একে বড়া বা পকোড়া যে যেমনভাবে বলতে পারে। পুরো যেন ছোট ছোট আলুর চপ হয়ে গেছে। দইটা দেওয়ার জন্য প্রত্যেকটা যেন বড়াগুলোই একদম ফুলে চপের মতো হয়ে গেছে। একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো আর একটু ভাজা হোক, আমি ততক্ষণ আবারও কিছুটা নিয়ে গোল গোল করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হবে। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই এইরকম যেন টাইট হয়। যদি দইটা নরম থাকে তাহলে আরেকটু চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এইভাবেই করে নিতে হবে। এগুলোকে একটু চাপটিয়ে নেব। গোল করেও ভাজা যায়, এটা হলে চট করে ভেতর পর্যন্ত ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল দই পকোড়া। খুব কম টাইমের মধ্যেই কিন্তু দই পকোড়াটা হয়ে গেল। আর যারা বিকেলে চা খাওয়ার অভ্যেস থাকে, এক সাইডে চা চাপিয়ে দিয়ে এক সাইডে পকোড়া তুলে দিলেই হয়ে যাবে। চায়ের আগেই হয়তো পকোড়া তৈরি হয়ে যাবে যদি হাতের কাছে দই থাকে। তো কীরকমভাবে মুচমুচে হচ্ছে তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি। গরম গরম এরকম সস, আমরা চা সাধারণত খাই না, এরকম সস থাকলেই আমাদের বিকেলটা জমে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি বাড়িতে চলে আসে চট করে, তখন কি হবে, হাতের কাছে দই থাকলেই এরকম একটা স্ন্যাক্স বানিয়ে চায়ের সঙ্গে দেওয়া যাবে। ভালোই কিন্তু স্বাদ, বেশ ঝাল ঝাল টক টক সব রকম দই দেওয়া আছে, খুব ভালো আছে। আর চালের গুঁড়ো দেওয়ার জন্য খুব একটা টেস্টি সুন্দর আর বেশ মুচমুচেও হয়েছে।
তো বন্ধুরা, তোমরাও এরকম পকোড়া বানিয়ে খাও, আর তোমাদের পকোড়াগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ভিডিওতে।